খানাকুলের পুজোয় কমছে জাঁকজমক। উদ্যোক্তাদের একটাই লক্ষ্য, জনহিত। জগৎজননীর আরাধনায় বাস্তবের দুর্গা পরিবারকে খুশি করার উদ্যোগ বেশ নজর কাড়ছে। বানভাসী পরিবারগুলো যাতে সব হারানোর যন্ত্রণা ভুলে 4টে দিন আনন্দ ভাগ করে নিতে পারে তারই প্রয়াস দেখা যাচ্ছে। বলা যায়, বন্যার জলে প্রত্যেক বছর ভেসে যায় খানাকুল। নিচু এলাকা হওয়ায় মুন্ডেশ্বরী ও কংসাবতীর নদীর জলে প্লাবিত হয় এই জনপদ। এবার ডিভিসির ছাড়া জলে জল থই থই হয়ে পড়ে খানাকুলের 8টিরও বেশি পঞ্চায়েত। আর বন্যার জলে ভেসে যাওয়ায় মাঠের ফসল মাঠেই নষ্ট হয়। ক্ষতির মুখে পড়ে হুগলির বিস্তীর্ণ এই এলাকা। প্রশাসন ত্রাণ দিলেও ক্ষতির অঙ্কটা বেশি হওয়ায় আর্থিক বোঝা কিছুতেই মাথা থেকে সরছে না খানাকুলের মানুষের। বাঙালির মহাপুজোর এই বিপুল ব্যয়ভার কিভাবে তারা সামাল দেবেন তাই নিয়ে ঘোর চিন্তায় পড়েছেন উদ্যোক্তারা। কারণ খানাকুলের মানুষের কাছ থেকে চাঁদা চাওয়ার মতো মুখ তাদের নেই। বিষণ্ণ আবহে আনন্দের যাতে তাল না কাটে, সেজন্য আনন্দ ভাগ করে নেওয়ার কথা ভেবেছেন উদ্যোক্তারা। বাজেটের বহর কমেছে, খরচ বাঁচিয়ে বানভাসীদের মুখে হাসি ফোটাবার চেষ্টাও তারা করছেন। কেউ কেউ ক্লাবের টাকা দিয়ে সব হারানোদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সহায় সম্বল মানুষগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য সাহায্য করছেন খানাকুলের মারোখানা অঞ্চলের পুজোর উদ্যোক্তারা। পুজোর বাজেট তো অনেকটাই, আমাদের গ্রামীণ হিসাবে আমাদের কাছে অনেকটাই, তো সেই হিসাবে অতটা বাজেটে মোটেই যেতে পারবো না। অনেকটাই বাজেট কমাতে হচ্ছে। সাধারণ গরিব মানুষের সব জলডুবি হয়ে গেছে, প্রায় অনেক ঘাড় পড়ে গেছে। তো মানুষের যদি কোনো রকম সাহায্যে আসতে পারি আমরা, সেই হিসাবে আমাদের ক্লাবের তরফ থেকে যদি কিছু সাহায্য করা যায়। খুব অল্প খরচে গড়া হচ্ছে মণ্ডপ। বাঁশ ও খড় দিয়েই প্যান্ডেল তৈরি করছে খানাকুলের তরুণ সংঘ ক্লাব। মারোখানা প্রগতি সংঘ একদিকে যেমন নানা রকম অনুষ্ঠান বাতিল করেছে, তেমন অন্যদিকে মণ্ডপ ছোট করে দিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু পুজো কমিটি দুর্গত এলাকায় ত্রাণ বিলি করেছেন। অনেকে সিদ্ধান্ত নিয়েছেন পুজোর সময় দুর্গতদের নতুন পোশাক তুলে দেবেন। কারণ বন্যার জলে ঘরের আসবাবপত্রের পাশাপাশি অনেকের পোশাক ভেসে গিয়েছে। আমাদের পুজোয় প্রায় 11 লাখ টাকারও বেশি বাজেট ছিল। কেন এই দুর্যোগে পুজোর অনুষ্ঠান ছোট করে দিয়ে হলেও আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো দরকার। সেই কারণেই আমাদের পুজোর বাজেট টাকা ছোট করে দিয়ে আমরা যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যায়, সেই চেষ্টা আমরা ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করছি। আমরা ওইটাকে ধরুন গভর্নমেন্টের 85,000 টাকা পাই, ওটা সাধারণ মানুষের কাজে লাগানোর চেষ্টা করব, যাতে দুস্থ মানুষ, এই যে বন্যা পীড়িত মানুষের সাহায্যে লাগে। আমরা ওইটাকে প্রায় 3-4 লাখ টাকার মধ্যে নিয়ে আসবো। কিছু পুজো কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবার তারা বাড়ি বাড়ি চাঁদা আদায় করবে না। খানাকুলের 165টি কমিটি এবার দুর্গাপুজোর সরকারি অনুদান পেয়েছে। বানভাসী অবস্থার কথা মাথায় রেখে আলোর ঝলক বা চমক ছেড়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সবার আগে প্রয়োজন বলে মনে করছেন খানাকুলের উদ্যোক্তারা।